রাজ্যে পালা বদলের আবহে মাঝে মেমারিতে রহস্য, ধূসী নদী থেকে উদ্ধার ক্ষত বিক্ষত মহিলার দেহ। রাজ্যে নতুন সরকার গঠনের পর যখন রাজনৈতিক উত্তাপ আরও উদযাপনের আবহে সরগরম বিভিন্ন এলাকা, ঠিক সেই সময় পূর্ব বর্ধমানের মেমারিতে সামনে এলো এক রহস্য ঘেরা ঘটনা। দেবীপুর অঞ্চলের মহেশপুর গ্রামের ধূসী নদী থেকে উদ্ধার হলো এক মহিলার ক্ষত বিক্ষত দেহ, যা ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সোমবার সকালে নদীর ধারে স্থানীয় কয়েকজনের চোখে পড়ে জলে ভাসমান একটি দেহ। প্রথমে দূর থেকে কিছু বোঝা না গেলেও কাছে যেতেই শিউরে ওঠেন সকলে। নদীর জলে পড়ে রয়েছেন এক মহিলার ক্ষত বিক্ষত মৃতদেহ। মুহূর্তের মধ্যেই খবর পৌঁছে যায় মেমারি থানায়। দিদিভাই কি হয়েছে ঘটনা আজকে মানে এখানে কি দেখলেন? আমার মা হচ্ছে 4 তারিখে বেরিয়ে চলে এসেছে। রাত দিন ঘুমিয়েছিল, সকালে ঘুম থেকে উঠে দেখতে পাইনি। আমাকে ফোন করলো আমার মুর্শিদাবাদের বাড়ি, শ্বশুর বাড়ি। আমাকে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে আসছিলাম। তখন সেদিন আসতে পারিনি, খুব ঝামেলা চলছিল। তো ফোন করে না, ঝামেলা চলছিল বলে আসতে পারিনি। পরের দিন এসে সেই দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, গোটায় পাগলের মতন খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না আমার মাকে। এখন কি দেখলেন? এখন দেখলাম বলছে এই কাপড়টাই পরেছিল নাকি, ভাইদেরকে জিজ্ঞেস করছি, বলছে এইটাই কাপড়টা পরেছিল। কিন্তু মুখটা তো দেখিনি, চিনতে পারছি না, বুঝতে পারছি না। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাবা বাড়ি এত মোটি বেশি পারে। মেমারি থানা? হ্যাঁ, মেমারি থানা। ওখান থেকে যেখানে এই লাশটা পড়ে আছে কতটা দূর মোটামুটি? সেটা তো আমি বলতে পারছি না। প্রায় 4-5 কিলোমিটার। তো যে ওখান থেকে কি করে এলো বা কিছু সেরকম কিছু শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছি না, মাথাটা একটু গন্ডগোল করছিল, ভালো হাঁটতেও পারছিল না, আস্তে আস্তে হাঁটছিল, অসুস্থ হয়ে গেছিল শরীর। দেখে কি মনে হচ্ছে আপনাদের? দেখে তো আমি বুঝতেই পারছি না। কাপড়টা জিজ্ঞেস করছি, দেখা বলছে ওই কাপড়টাই পরেছিল। দাদা যেভাবে পড়ে আছে বা কিছু মানে কি কি মানে কি মনে হচ্ছে আপনার? মনে তো হচ্ছে আমার মুখ না দেখলে বুঝতে পারছি না কিছু। আপনার নাম? আমার নাম নীলা দাস। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়, তবে দেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রথমে পরিচয় শনাক্ত করাই কঠিন হয়ে পড়ে। এলাকায় তখন আতঙ্ক আর গুঞ্জনের আবহ। এটি কি শুধুই অস্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রহস্য? এরপর সামনে আসে নতুন তথ্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, হেতমপুর গ্রামের বাসিন্দা নবমী রাজমূল্য দাস গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দেহের পরনের পোশাক দেখে তাকে শনাক্ত করেন বলে দাবি করেন, যদিও পুলিশ এখনো কিছু নিশ্চিত করেননি। কিভাবে মৃত্যু, দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো অন্ধকার সত্য লুকিয়ে রয়েছে এই ঘটনার পেছনে, সেই উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।